আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র রজব মাস এবং জুমার রাত। তো সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সম্ভবত এটা প্রথম জুমা রজব মাসের, আর এদিকে হচ্ছে 2026 সালের জানুয়ারি মাসের প্রথম তারিখ, অর্থাৎ বছরের প্রথমতম দিন ইংরেজি মাস হিসাব করলে। আর ওদিকে আরবি মাসের রজব মাস, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বুজুর্গ মাস, ইবাদতের মাস। আর রাতটা হচ্ছে লাইলাতুল, অর্থাৎ জুমার রাত। সবাইকে আন্তরিক মোবারকবাদ। এই ফেসবুকে যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে, একটু আসলে শীত বেশি পড়তেছে, এগুলো আপনারাও জানেন। বাহিরে অত্যন্ত ভীষণ শীত এবং রুমের মধ্যে কেন শীতের তাপমাত্রাটা অনুভব করতেছি, সেজন্য কম্বল থেকে, এবং এটা উপরে একটা ক্যাপার, ভিতরে একটা কম্বল আছে, দুইটা একসাথে নিয়েছি, বের হচ্ছে না। তো তারপরে বলতেছি, আমার মতো তো সবাই একইভাবে আছেন। এই যে এটা তো বের হয়ে যে আলাদা একটা একভাবে প্রস্তুতি নিয়ে যে আসতে হবে তেমন না। শীত যেমন আমারও ডাকতেছে, পড়তেছে, সবখানেই পড়তেছে। এটা হয়তো আপনারা মাইন্ড করবেন না, সেজন্য খুব সহজা লাইভে চলে আসলাম। একটু ভালো লাগতেছে না। আজকে অফিস করলাম, গতকালকে বন্ধ ছিল, আবার কালকে থেকে 2 দিন বন্ধ। তো একটু লাইভে এসে সবার সাথে একটু মত বিনিময় করি, শেয়ার করি, সেজন্য ফেসবুক লাইভে আসলাম। আসলে কি নিয়ে কথা বলবো এটা এখনো নির্দিষ্ট না, তেমন ওইভাবে না। এমনি একটা বিষয় নিয়ে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা যারা নীতি নৈতিকতার কথা বলি, ইসলামের কথা বলি, আমরা যারা ন্যায় ইনসাফের কথা বলি, আমরা মানুষকে দারিদ্র বিমোচনের কথা বলি, ক্ষুধা নিবারণের কথা বলি, মাটি ও মানুষের কথা বলে থাকি, এবং ভোট এবং বাতের অধিকারের কথা বলে থাকি, ন্যায্যতার এবং ইনসাফের কথা বলে থাকি। আসলে তাদের জন্য আমার আসলে কিছু কথাবার্তা, মতামত। এই যারা আমরা এই নীতি ব্যাখ্যাগুলা, ন্যায় ইনসাফ বা এই সমস্ত কথাগুলো আমরা বলে থাকি, আমরা নিজেদের মধ্যে আমাদের ভিতরে এই বিষয়গুলো আমরা কতটুকু লালন করি, এই বিষয়টুকু আমি কতটুকু এই বিষয়গুলোর উপর আমি ইনসাফ করতেছি, মানে এগুলো আমি কতটুকু পরিপালন করতেছি, এটা হচ্ছে বিষয়। তো এটা কি জন্য বলতেছি, এই গণ অভ্যুত্থান যেটা হয়েছে, এটা একটা দেশের মধ্যে একটা স্বৈরশাসক অথবা যে কোনো একটা ফ্যাসিস্ট বলি আমরা, অন্যান্যভাবে আমরা বলি, একটা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সকলের সম্পৃক্ত এবং ঐক্যবদ্ধ একটা প্রতিরোধ, প্রতিবাদ এবং গণ অভ্যুত্থান। এটা সফলতা আল্লাহ তাআলা দান করেছেন, এবং জালেমকে আল্লাহ পরাজিত করে আল্লাহ তাআলা এই বাংলাদেশের মধ্যে একটা সুন্দর একটা পরিবেশ নিয়ে আসছেন। কিন্তু এরপর থেকে যারা আমরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায়, প্রশাসনের জায়গায়, অথবা রাজনৈতিক একটা অসুবিধাজনক অবস্থানে আমরা বাংলাদেশের মানুষের সামনে, জাতির প্রত্যাশা পূরণে আমরা সামনে এসেছি। তো এখানে ইসলামিক দল আছে, এই প্রগতিশীল যেগুলা দল আছে ওগুলো রয়েছে, অর্থাৎ বলতে চাচ্ছি বিএনপি, আর অন্যান্য যেগুলা
দল আছে, এগুলো এখানে ইসলামিক দলের মধ্যে সরমনাই, জামাত ইসলামী এবং অন্যান্য দলগুলো আছে। তো আসলে আমি এই যে শুরুতে যে কথাটা বললাম, এই যে আমরা এই যে নীতিবাক্য ইনসাফের যে কথাগুলো বলে আসছি, এটা আমি বিএনপি বা অন্যান্য যারা এমনি গতানুগতিক রাজনৈতিক করে তাদের জন্য না, যারা নিয়া ইনসাফের নীতিবাক্যের কথাগুলো বলে তাদের ক্ষেত্রে আমরা কতটুকু আমরা ওই বিষয়গুলো আমরা বলি, এগুলো আমরা কতটুকু পরিপালন করছি বা ইনসাফ করছি। অর্থাৎ বলতে চাচ্ছি যে আমার ভিতরে একটা, কিন্তু আমি বাহিরে যদি জাতির সামনে আর একটা যদি কাজ করি, এটা কিরকম হয়, এটা একটা। 2 নম্বরে এই দেশের মধ্যে যদি রাজনীতি করতে হয়, জাতির প্রত্যাশা পূরণ করতে হয়, একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আজকে বলে রাখি, এটা হচ্ছে এনএনডিটি। আমি কোন দল করি, আমি কোন দলের সমর্থক এবং আমার আদর্শ কি, এবং আমার নেতা, আমার যে সকল নেতা ত্যাগ, কোরবানি, শহীদের নজরানা পেশ করেছেন, তাদেরকে আমার তাদের লালিত স্বপ্ন, লীলিমা স্বপ্নগুলো আমার অন্তরে ধারণ করি কিনা, এবং সেগুলার কথা এবং তাদের জন্য দোয়া এবং মাগফিরাত, তাদের এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে, যাদের সামনে নির্বিঘ্নে নির্বিধায় আমাদেরকে তুলে ধরতে হবে। এটা আমাদের বোঝাতে সক্ষম হতে হবে। আমাদের হাজারো চ্যালেঞ্জ, হাজারো প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা থাকবে, কিন্তু এই জায়গায় আমাদের সীমাবদ্ধতা জায়গা রাখলে হবে না। এগুলো হচ্ছে আমাদের খেয়াল করতে হবে এইগুলাই, এটা একটা। আর আমি কোন দল করি, আমার মতাদর্শ, আদর্শ, এগুলা এনএনডি গুলো আমাদের এগুলা জাতির সামনে কি করতে হবে, স্পষ্ট রাখতে হবে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রসুলের আহলে বাইত এবং হক আউলিয়া কেরামের যে প্রতি সম্মান, ইজ্জত, আবরুর এবং ভালোবাসা, আন্তরিকতা, এগুলো আমাদের যথাযথ সর্ব উত্তমভাবে আমাদের দেখাতে হবে। এখানে ন্যূনতম ইয়ানত, ন্যূনতম মানে যে খেলাপ, আদবের, মহব্বতের, এটা জাতি কখনো মেনে নেবে না। আঞ্চলিক, ভৌগোলিক যে ধর্মের অথবা ভৌগোলিকভাবে আমাদের পর্যবেক্ষণ বা এই যে এগুলো আমাদের মাথায় রাখতে হবে। মনে করেন আমাদের চট্টগ্রাম এখানে হচ্ছে আমরা সুন্নি মতাদর্শের আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা সবাই অনুসারী, আউলিয়া কেরামদেরকে মোহাব্বত, ভালোবাসা করি আমরা। আরো অন্যান্য যেগুলো আছে এগুলাকে সাথে নিয়ে, মাইনে নিয়ে এখন আমাদের কথাবার্তা এগুলো আমাদের এগুলো নির্ধারণ করতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আপনি এগুলা তো ভাই বেদাত, আপনাদের চিনাঙে অনেক কিছু হয় এমন, এগুলো আমরা নিই না। এটা আপনি বলতেছেন কোন কোন জিনিস বেদাত, আপনি আগে যে একটা লিস্ট করেন, লিস্টটা আপনি জাতির কাছে পেশ করেন, কোন মানের বেদাত, কোন মানের জায়েজ না জায়েজ, কোন জিনিসটা আপনি শরীয়তের পরিপন্থী, মৌলিক বিষয়ের পরিপন্থী। হ্যাঁ, কিছু বিষয় মুস্তাহসান, মুস্তাহাব, কিছু বিষয় এই সুন্নতে নববীতে আছে, বিভিন্ন পর্যায়ে আছে। আমি এগুলা খুব দীর্ঘদিন ধরে অ্যানালাইসিস করেছি সব ওই জায়গায়। হ্যাঁ, কিছু অতিরিক্ত হচ্ছে, এগুলা ঠিক আছে, এগুলা নিয়ে আলোচনা সমালোচনা আমরাও করতেছি, আপনারাও করেন, সবাই করবেন, এটার বিরুদ্ধে। কিন্তু যেগুলো আমরা মনে করেন এখন যদি ঢাকা বা সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ওখানকার একটা সংস্কৃতি থাকতে পারে, ওইটার সাথে সামঞ্জস্য রাখে মূল ইসলাম শরিয়ার সাথে যদি সাংঘর্ষিক না হয়, তাহলে ওটাকে আপনার কি মাথায় রেখে আমাদের জাতির প্রত্যাশা পূরণের কাজ করতে হবে। আসলে আমি কথাগুলো একটু অগোছালো, এলোমেলো ভাবে বলতেছি, হয়তো একটু বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে, কঠিন ভাবে বলতে চাইছিলাম যে এই যে আমরা যে এত নিয়ে ইনসাফের কথা বলি, কিন্তু আমরা মানুষের উপর কতটুকু ইনসাফ করে যাচ্ছি, এটা বলার কারণ হচ্ছে যে সম্প্রতি যে এর আগে যে ইসলামী ব্যাংকের যে বর্বর, বৈষম্যমূলক এবং প্রতিহিংসা পরায়ণ
সন্ত্রাসী কর্মকাণ্ড, এটাকে সন্ত্রাসী বলতে পারবেন আজকে থেকে আপনারা। এটা আমার কথাগুলো কুট করেন, এগুলো তো সন্ত্রাসী কর্মকাণ্ড। ইনশাল্লাহ এটার প্রতিফল পাবে ইনশাল্লাহ। কোন কেউ আবার আমাকে প্রশ্ন করবে, ভাই আপনি তো মাঝে মধ্যে আপনার কর্মকাণ্ড বা একটু কথাবার্তাগুলো তো এই সুনির্দিষ্ট একটা দলের পক্ষে যাই, আপনি কিভাবে আবার এই বিষয় নিয়ে এভাবে কথা বলছেন? হ্যাঁ, আমি আমার জায়গায়, আমি এদেশের মধ্যে বাংলার জমিনে ইসলামী রাজ কায়েমের স্বপ্ন দেখি, শহীদ তামান্না প্রেরণা নিয়ে আমি চলি। আমার একজন কোরআন এবং হাদিসের ছাত্র হিসেবে আমার ইসলামিক মনোজগতে এবং যতটুকু আমার জ্ঞান গরিমা আছে, আমি ওইটুকুর উপর চলবার চেষ্টা করি। কিছু কথা হয়তো পক্ষে বিপক্ষে থাকবে, এগুলা যদি আপনারা ওইভাবে যদি দেখেন, তাহলে আপনার ন্যায় ইনসাফের কথার ন্যায় ইনসাফের জায়গায় আপনি কাজ করতে পারবেন না। আমার সবসময় দৃষ্টিটা ওখানে থাকে। আমি যেটা করি না কেন, কিন্তু আমার ওই করা, আমি যেটাই করি না, ওখানে যদি যদি অন্যায় জুলুম হয়, আমি জুলুমের বিরুদ্ধে কথা বলবো না। আমি আমার সাংগঠনিক প্ল্যাটফর্মেও আমি কথাগুলো বলি। আমি এমন না যে ওখানে বলি না আপনাদের সামনে বলি, এরকম না। এখানে আমি ওখানেও বরাবর এগুলা সংশোধনের জন্য আওয়াজ তুলি, কথাবার্তাগুলো বলি। এখানে আমার বুদ্ধি পরামর্শ এগুলা থাকে। এবং ঠিক তেমনিভাবে একইভাবে আমি এই যে ফেসবুক প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্মে এই কথাগুলো আমি বলি। তো ডিজিটাল প্ল্যাটফর্মে যে বলি, এখানে যে আমার শুভাকাঙ্ক্ষী, আমার সাংগঠনিক বাইরা নাই, যে এমন না। আমার সৎ সাহস আছে। আমার ওই দল থেকে যে কোনো কিছু পাওয়ার ওই আশা নাই। এই যে মন্ত্রিত্ব, এমপি, চেয়ারম্যান, ইউনিয়ন মেম্বার বা কোনো একটা যে চাকরি বাকরি, লবিন বা কিছু টাকা পয়সা, এগুলো আমার কোনোদিন 17-18 বছরে আমি আশাও করি না, লাগেও নাই, আনিও নাই। বরঞ্চ আমরা সর্বোচ্চটুকু দিয়ে আমার হক আমি আদায় করে আমি চলার চেষ্টা করি। আমার আল্লাহ যে মেধা, বুদ্ধি, বিবেক বুদ্ধি যেটুকু দিয়েছেন, আমি এইটুকু নিয়ে রুজি করে আমি নিজে চলি, পরিবার চালানোর চেষ্টা করি। সেজন্য আমার ভয় থাকবে কেন? আমার এমপি হওয়ার, মন্ত্রী হওয়া, এগুলার কোনো কি স্বপ্ন আমি দেখি না। সেজন্য আমার মূল প্ল্যাটফর্মে আমি কথাগুলো বলার সাথে সাথে আমি জাতির সামনে এই বিষয়গুলা তুলে আনি, এবং যেগুলা নিন্দনীয় এগুলা নিন্দা জানাই, যেগুলা প্রশংসনীয়, প্রশংসার দাবিদার, এগুলো আমি প্রশংসায় রাখি। তো সেজন্য প্রিয় ভাইয়ের আমার, তো যে কথাটা বলতে চাইছিলাম আর কি, এই যে ইসলামী ব্যাংকের এই বিষয়গুলো হচ্ছে একটা মানে বৈষম্যমূলক, প্রতিহিংসা পরায়ণ, হিংসাত্মক এবং আত্মঘাতী সিদ্ধান্ত এবং অনইসলামিক, এটাকে ইসলামিক রূপ, এটা নিয়ে আমি দীর্ঘ আমি স্টাডি করেছি, মানে এগুলা নিয়ে আমি পরামর্শ পর্যালোচনা করেছি। এবং আমার যারা শিক্ষক, উস্তাদ, যাদেরকে আমি অনুকরণ করি, তাদের থেকে এগুলা, তাদেরও দৃষ্টি আকর্ষণ করে তাদের থেকে আমি এটা নিয়েছি। আমি একটাই উত্তর পেয়েছি, এটা কোনো অবস্থায় ইসলামিক মানে বুদ্ধিমাত্রা হয় নাই, সাজেশন হয় নাই। কোনো অবস্থায় ইসলাম, সাহাবীদের আদর্শ, ইসলামের আদর্শ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, অথবা আল্লাহর বিধানের জায়গায়ও হয় নাই। মানে এক কথায় একটা জুলুম, অন্যায়, হিংসাপরায়ণ, প্রতিহিংসাপরায়ণ, বৈষম্য আচরণ হয়েছে। এটা নিয়ে আমি রিয়াজত, মোরাকাবা, এটা নিয়ে আমার একটা থিংস আমি করেছি, ওখানেও সেম উত্তর পেয়েছি। এটা নিয়ে আমার যে মজলিসে শোরা আপনারা বলেন, মজলিসে আমরা আমাদেরও যে যতগুলো আমাদের জ্ঞান গরিমামূলক আমাদের যারা সিনিয়র যা আছে, তাদের সাথে আমরা এটা পরামর্শ ভিত্তিক আমরা আমাদের মতো করে দেখেছি, ওখানেও এটা টিকে না। এখন কোন পরামর্শ ভিত্তির, কোন মজলিসে শোরা বা কোন জায়গায় এই জিনিসটা টিকলো আজ পর্যন্ত আমার এখনো মাথায় আসে না। হ্যাঁ, এখানে কতগুলো আপনাদের প্রশ্ন থাকে, আপনারা চিটাঙের লোক নিয়েছেন, পটিয়ার লোক নিয়েছেন, পাইকারি নিয়েছেন, পরীক্ষা দেন নাই, এটা দেন নাই, তারপর এই সাথে এসে কিছু কথাবার্তা সুনির্দিষ্ট বলে, এগুলো আমি হ্যাঁ, এগুলো সবগুলো যদি তর্কের খাতিরে 1 মিনিটের জন্য মানি নেই, কথা খেয়াল করবেন। তর্কের খাতিরে যে অভিযোগগুলো আপনারা রাখেন, পরীক্ষা দেন নাই, চিটাঙের লোক নিয়েছেন, এই পটিয়ার লোক নিয়েছেন, তারপর আর কি বলেন যে আপনারা এই
এই জাতের গুলা বলেন আর কি, এগুলো যদি আমি 1 মিনিটের জন্য যদি মেনে নিই, তারপরও এই যে আপনারা যে জুলুমাত করেছেন, যে অন্যায় করেছেন, ওখানের সাথে এটা কি হয় না। ওগুলার আলাদা আলাদা ক্ষেত্র, উত্তর, এগুলা এই বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে এগুলার এক একটা যৌক্তিক একটা সমাধান, উত্তর প্লাট আছে। এটা এক সাবজেক্ট, যদিও মেনে নিই, যদিও আপনারা বলেন, কিন্তু এমনটা হয় নাই। এখানে সবাই পরীক্ষা দিয়ে ঢুকছে, এখানে সবাই যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে ঢুকছে, সবাই HR রুলস ফলো করে ওখানে কনফার্মেশনগুলো করা হয়েছে। এগুলো অনেক, এখানে আসেন না আপনি ব্যাংকে, যে এখানে সমস্যাটা হয়েছে ওখানে যান না, ওখানে গিয়ে আপনি ওনাদের আমাদের বা যাদের চাকরি হারিয়েছে তাদের ট্রেনিং ইনস্টিটিউট আছে, তাদের নির্দিষ্ট HR পলিসি আছে, এর বাইরে ওদের ব্যাংকের এই যে বিভিন্ন বিষয় আছে, ওখানে দেখবেন যে সবগুলো মানা হয়েছে। হ্যাঁ, ওইটা বলতে পারেন। আসলাম মাসুদ সাহেব, উনি একদম চট্টগ্রামের গর্বিত কৃতি সূর্য সন্তান ছিলেন। উনি চট্টগ্রামের এই লোকদের হয়তো ওনার ভালোবাসার দায়বদ্ধতার জায়গায় উনি একটু কি তাদেরকে প্রায়োরিটি দিয়েছেন। হ্যাঁ, এই প্রায়োরিটি শুধু আসলাম সাহেব দিয়েছেন বা ওনারা দিয়েছেন এরকম না, এটা বাংলাদেশে হককানা আছে, হাজারটা আমাদের কাছে ডকুমেন্টস আছে। আর আপনারাও তো জানেন এগুলা নিজেরা। এটা যদি অন্যায় হয় তা এই নাহলে আজকে বর্তমান কি এই যে বরিশাল, নোয়াখালী তারা আসছেন, এগুলো তো ফেসবুক, আমি এগুলা এই মাসুদ ভাইকে তো আমরা তো সবসময় অনুকরণ ছোটবেলা দেখে। আমি এই ওনার এক নির্বাচনী একটা ক্যাম্পে ওনার একটা ভিডিও, গভীর একটা ভিডিও দেখলাম। তো ওখানে ওনাকেরা অনেক কিছু নিয়ে সমাধান করার জন্য, কথাবার্তা বলার জন্য ওখানে যাই। ওখানে একজন গেছে যে ব্যাংকের চাকরির জন্য, সাথে সাথে সিবি ওনাকে দিয়েছে, এটা পরে ওনাকে বুকে ঢুকে জড়াই নিয়ে বলতেছে, এই ওনার পিএসকে বলতেছে এটা ডাকা, ওনাকে পাঠিয়ে দিবে, আমার কল ধরে দিবে। এই পরবর্তী লোকও সিরিয়ালে উনি ব্যাংকে চাকরির জন্য আসছে। তো উনি ব্যাংকের চাকরি দেওয়ার না দেওয়ার কে বলেন তো? তো এখন দেখেন ম্যানেজমেন্টে ওনাদের লোক বসাইয়ে ওনারা এখন ওনাদের লোক ঢুকাচ্ছে। এটা জ্বলন্ত, এটা দূরে কেউ নাই। এটা আমাদের আসলে চট্টগ্রামের হচ্ছে একটু মানে আমরা হচ্ছে আমাদের এখানকার, আমি তো আজকে বলে দিলাম এটা সত্য কথাটা, কিন্তু আমাদের ভাইয়েরা হচ্ছে খুব বিনয়ী, তারা এগুলা নিয়ে ফেসবুক করে ডাক করে আপনাদের সাথে কি এইভাবে কথাগুলা কি বলে না। তো কিন্তু এগুলো আপনাদেরকে দেখাই দেয় না। কিন্তু আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে আছি, যারা আমরা জানি, কিন্তু এগুলো তো আমরা জানি, এর বাইরেও এই বলি নাই, বা আজকে তর্কের খাতিরে বললাম। উনি এই যে মাসুদ ভাই, উনি দেওয়ার কি, যাই হোক এগুলা, এই সেজন্য আমরা বলতে চাচ্ছি যে এই যে আঞ্চলিক যে একটা আন্তরিকতা, একটা দায়বদ্ধতার জায়গায় এরকম অনেক কিছু হয়, বা এটা যদি ন্যায় অন্যায় এটা যদি বিবেচনার বিষয়ে আসে তাহলে ঠিক আছে, এটা অন্য আপনারা এটার পানিশমেন্ট এটার কতটুকু হয় এটা, কিন্তু চাকরি ছাঁটাই করে দেওয়া একসাথে মানে এতগুলা এটা কোনো ন্যায্যতায় এটা হয় না, কোনো মানদণ্ডে হয় না। আচ্ছা, এটা একটা কথা গেল। তারপর হচ্ছে রিসেন্টলি যে যারা সাব স্টাফ আছে, যেটাগুলো আমরা মেসেঞ্জার বা পিএন বলি, তাদেরকে এই সময় একটা একটা করে মানে ভাগে ভাগে তাদেরকে চাটায়, লাস্টের একদম শেষ পর্যায়ে যতগুলো ছিল একসাথে সবাইকে টার্মিনেট করে দেওয়া হয়েছে। এটার মানে কি, তাদের স্যালারি কত, তাদের বা কতটুকু ব্যাংকের থেকে তারা বেনিফিট পায়, তারপরও তাদের জীবন তাগিদের বিনিময়ে তারা চাকরিগুলো করে আসে। তো আপনারা ওটুকু পর্যন্ত সহ্য করতে পারেন নাই, বুঝছেন? তো ওই যে এইরকম ন্যাক্কারজনক যে কাজটা আপনারা করলেন, বা এটা কিন্তু ইতিহাসের দায়, আপনারা এড়াতে পারবেন না, এটা নিতে হবে। এই সময় আর বেশি দূরে নয়, এটা ইনশাল্লাহ বেশি দূরে নয়। আর এটার জন্য রাজনৈতিক ময়দানে বা এমনি সামাজিকভাবে রাষ্ট্রীয় জায়গায় এটা কতটুকু যে এটার একটা গিয়া বইতে হবে, ও অলরেডি বয়ে যাচ্ছেন, এটা আপনারা কি মানে বুঝতেছেন বা বুঝতে পারবেন। আমি এখনো বুঝতেছি না যে আমি আমার এই ক্ষুদ্রতম যে চেষ্টায়
আমি যতটুকু মানে জ্ঞান গরিমানের চেষ্টা করছি, এটা কোন পর্যায়ে কোন মানে পরে, বা আমরাও আমাদের আমাদের জায়গা থেকে যে আমাদের কোন জায়গায় ভুল ত্রুটি বা কোন জায়গায় কি হয়েছে এগুলো আমরাও জানি। এগুলা এগুলা আমরা এগুলা নিয়ে আমি মানে পরীক্ষা নিরীক্ষা করি, বা তারা সিদ্ধান্ত নিয়েছে দুটাকে আমি একসাথে মিলাই, আমি সহ অনেক মুফাক্কির আলেমগণ এটা বলে কোনো অবস্থা এটা ইসলামের এই নবীজির এবং এই শিক্ষার মধ্যে এটা পড়ে নাই। এটার জন্য আলাদা কি যদি কোনো অন্যায় বা ইয়া থাকে, এটা আলাদা একটা কি ইয়া করা যেত, কিন্তু একসাথে এতগুলো মানুষকে কষ্ট হয়রানি করে এই যে এইভাবে অনিশ্চিত একটা ভবিষ্যতের মধ্যে দারিদ্রতার মধ্যে ফেলে দেওয়া, এটা কোনোভাবে যুক্তিসঙ্গত না। এটা একই উত্তর, ইসলামও পড়ে না, এটা সায়েন্সও বলে না, কিছু বলে না। আচ্ছা যাই হোক, এটা একটা কথা। আর এক ভাই বলছে এখানে পরীক্ষা নেওয়া হয়নি, এটা 100% সত্য কথা। এটা আমার উমর ফারুক ভাই, ওনাকে আমি চিনি, হাফেজ মাওলানা উমর ফারুক ভাই। উনি একজন ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী। উনি আলহামদুলিল্লাহ যথেষ্ট ইসলামী আন্দোলনের জন্য, আনা কিমুদ্দিনের জন্য উনি যথেষ্ট চেষ্টা করেন, কাজ করেন, কথা বলেন, ন্যায় অন্যায়ের প্রতিবাদ করেন। আলহামদুলিল্লাহ, ওনাকেও ধন্যবাদ এবং মুবারকবাদ। আল্লাহ ওনাকে ওনার খেদমতগুলা, ওনার নিঃস্বার্থ ত্যাগ কোরবানিগুলো আল্লাহ দরবারে কবুল করুন। উনি যেটা বলতে চেয়েছেন পরীক্ষা নেওয়া হয় নাই, আসলে পরীক্ষা বলতে আপনারা কি বোঝাতে চান কি বলেন, এটা আমরা আমাদের হয়তো বোঝার কোনো জায়গায় কমতি থাকতে পারে। আপনার পরীক্ষা বলতে কি বোঝাতে চান এখানে? পরীক্ষা তো অনেক, ব্যাংকে জব দেওয়ার থেকে শুরু করে একদম ব্যাংকিং প্রসেসে একদম ইয়া পর্যন্ত অনেক ধরনের পরীক্ষা হয়। আপনি কোন পরীক্ষার কথা বলতেছেন? আমি বলতেছি যে আমরা যখন ব্যাংকে এই জন্য আমরা সিভি আবেদন করছি, হ্যাঁ, কথাগুলো নোট করবেন, খেয়াল করবেন, এগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে আমি কথাগুলো বলতেছি, আপনিও খেয়াল করুন। এখন আপনি যদি আপনার মতোগুলো পরীক্ষাগুলো বলেন, এই পরীক্ষাগুলো হচ্ছে, এখন আপনি যদি আবেদন হবেনি, আপনি এগুলো বলার কে? আমাদেরও একটা প্রশ্ন, আমি ফারুক ভাইকে বলতেছি না, সবাইকে বলতেছি, আপনি পরীক্ষার রোলস নির্ধারণ করে দেওয়ার আপনি কে? আপনিও তো কেউ না, আমিও তো কেউ না। যখন ওই সময় যখন যারা ম্যানেজমেন্টে ছিল, দায়িত্ব ছিল, চেয়ারম্যানে ছিল, তারাই তো এগুলার এখতিয়ার রাখে। তো তারা যেভাবে নিয়েছে আমরা ওইভাবে দিয়েছি। সেজন্য ভাই তর্কে যাবেন না, এগুলা আমাদের, আমরা তো সাংগঠনিক মানদণ্ডেই তো বড় হয়েছি, মানে হ্যাঁ, আমরা তো সাংগঠনিক মানদণ্ডে মানে বড় হয়েছি, বা আমরা কথাগুলো আমরাও আপনাদের মতো খুব বলতে পারি, কিন্তু আমি বলি না, হ্যাঁ বলি না যে কি জন্য এই একটা ইসলামী আন্দোলন একটা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, সামনে একটা নির্বাচন, সবাই ভালো করুক, একটা এগুলা অনেক কিছুর জন্য, বৃহত্তরের স্বার্থের জন্য এগুলো আমরা বলি না। কিন্তু এমন না যে এই যে এইরকম একটা সুন্দর একটা প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংকের মতো একটা সুন্দর একটা ভালো প্রতিষ্ঠানের মতো করে বসে এই যে এখানে যা ইচ্ছা, এগুলা তো আরো খারাপ শব্দ আছে, এগুলা সময়ের সাপেক্ষে বলা হবে। এগুলা তো এই যে আমি তো একজন শিক্ষিত মানুষ হিসেবে বা একজন হুজুর হিসেবে একজন বা দায়িত্বশীল হিসেবে এগুলো বলি না। এগুলো গ্রামের ভাষায় তারা যদি বলতো ওগুলো গুন্ডামি করতেছেন। ইসলামী ব্যাংকের মতো জায়গায় গুন্ডামি করা, এটা আমার ভাষা না, যদিও আমি অনিচ্ছাকৃতভাবে জিনিসটা ওরা ওইভাবে মেনশন করতো, কিন্তু আমি ওগুলো বলতেছি না, এটা আসলে উচিত না। এখন আসুন তো আপনাদের পরীক্ষা, আপনি কোন পরীক্ষার কথা বলতেছেন এটা আমরা জানি না। আমরা জানি যে যখন আমরা আবেদন করছি, আবেদন যখন আমাদের ওখান থেকে গৃহীত হয়েছে, তখন আমাদেরকে আমাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে। ওখানে যোগাযোগ করছি, ওখানে তারা পরীক্ষার বোর্ডে ছিল, তারা পরীক্ষার বোর্ডের মধ্যে আমাদেরকে প্রশ্ন করেছেন, আপনি সবার থেকে জেনে নেন, কিন্তু আপনি নির্দিষ্ট কোন পরীক্ষা বলতেছেন হয়তো আমাদের বাইরে, আমি সহ ওরা হয়তো এটা জানে না। যে না হলে আমি যে কথাটা বলতেছি আপনি সবার থেকে জিজ্ঞাসা করেন। ওখানে ওরা বোর্ডে ছিল, আমাদের থেকে পরীক্ষা নিরীক্ষা করেছেন, আমরা প্রশ্ন উত্তর দিয়েছি, বাস তারা সন্তুষ্ট হয়েছে। পরবর্তীতে তারা এগুলা ম্যানেজমেন্টের কাছে প্রেরণ করেছে। ম্যানেজমেন্ট ওখানে গিয়ে আমাদের যেগুলা নিয়মতান্ত্রিক, যেগুলো আমাদের সার্টিফিকেট, আমাদের পড়াশোনার অভিজ্ঞতা, মানদণ্ড, যেগুলো দরকার সবগুলা অথেন্টিক আকারে এগুলো আমরা
ওখানে প্রেরণ করছি। ওই সার্টিফিকেটগুলো তারা আবার বোর্ডের মাধ্যমে ওগুলা কি করছে, পরীক্ষা নিরীক্ষা করেছে। এরপরে পুলিশ ভেরিফাইয়ের মধ্যে ওগুলা পরীক্ষা করে। এমনও তো হয়েছে যে আমাদের এক কলিকের মানে সার্টিফিকেটটা বোর্ড থেকে আসে নাই, উনি ওইটা ওই ওনার একটা কপি উনি মানে মূলটা আনে নাই, ওটার একটা ডুপ্লিকেট কপি দেখে উনি এটা দিয়ে জমা দিয়ে আপাতত চাকরিটা নিয়েছে। পরবর্তীতে মানে যে আমার ইসলামী ব্যাংক বা প্রত্যেক ব্যাংকের যে HR এগুলা যে পরবর্তীতে প্রত্যেক সার্টিফিকেটগুলা যে কি করে, এই যে ভেরিফাই করে, এটা আমি বোঝানোর জন্য বলতেছি। তখন দেখতেছে ওনার এই সার্টিফিকেটটা কি নেই, ওখানে মন্ত্রণালয় ইয়াতে নেই, মানে যদি বিশ্ববিদ্যালয়ে নেই। তো ওনাকে ডাকা হয়েছে, সাথে সাথে ওনাকে ওনার আইডি ওনার সব কিছু ব্লক করে বলতেছে যে আপনার যে এই ইয়াটা আনেন, এনে এখানে আমাদেরকে এটা ঠিক আছে, কিন্তু আপনাদের এখন উচিত যে এই যেটা হার্ড কপি এটা। তখন সাথে সাথে উনি ওনার বিশ্ববিদ্যালয়ে গিয়ে ওনার যে হার্ড কপিটা এনে উনি ওখানে HR ওখানে জমা দিয়েছে। পরবর্তীতে ওনাকে টিকে রেগুলার করা হয়েছে। তাহলে দেখুন, প্রত্যেকটা এমপ্লয়ের, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা আমাদের ব্যাংকার বাইরা হচ্ছে স্ব জায়গায় যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ ব্যক্তি। তারা প্রাথমিক পর্যায়ে পরীক্ষা দিয়ে বাছাই, এরপরে এটা HR যায় হেড অফিস এগুলো সবগুলা একটা ফাইল আকারে ডকুমেন্ট আকারে ওখানে দেওয়া হয়। এরপরে তাদেরকে এই ট্রেনিং হিসেবে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেওয়া হয়। এই 1 বছরের মধ্যে পুলিশ ভেরিফিকেশন সহ সার্টিফিকেট ভেরিফিকেশন অন্যান্য সবগুলা কি করা এই নিশ্চিত করে ওগুলা করা হয়। ওখান থেকে যেটা করার ওখান থেকে বাদ করার বা ওখানে সিদ্ধান্ত। পরবর্তীতে আবার নির্দিষ্ট ওই ব্যাংক একটা কি থাকে, ট্রেনিং ইনস্টিটিউট থাকে, ওখান থেকে আবার ট্রেন আপ করে ওখানে পরীক্ষা দিয়ে, এই যে আপনি পরীক্ষার কথা বললেন, এগুলো খবর নিয়ে দেখেন। ওখানে আবার লিখিত মৌখিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে যোগ্যতার তার কি করতে হয়, এই স্বাক্ষর রাখতে হয়, ওখানে উত্তীর্ণ হতে হয়। তখন ওনাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। এটা তখন আইনে এটা হেড অফিসে জমা দেওয়া হয়। হেড অফিস যখন এই সবগুলা বিষয় একসাথে কি হয়, মানে ওনার একটা ফাইল আকারে এই ওনার সার্টিফিকেট আছে, ওনার প্রথমে পরীক্ষা যেটার কথা বলছি ওইটা আছে, এর বাইরে ওনার যে ট্রেনিং ইনস্টিটিউটের পরীক্ষা আছে, ওনার যে এই সম্পূর্ণ ব্যক্তিগত পার্সোনাল প্রোফাইলসটা ওটা এই বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করা হয়। বাংলাদেশ ব্যাংক এটার উপর আর একটা পরীক্ষা নিরীক্ষা চালায়। বাংলাদেশ ব্যাংক যখন এটার উপর সন্তুষ্ট হয় তখন ওই এমপ্লয়ারকে, ওই কর্মচারীকে স্থায়ী কর্মকর্তা হিসেবে কি করা হয়, স্থায়ী করানো হয়। এই এতগুলো প্রসেসের মাধ্যমে, হুমায়ুন ভাই আপনি তো একজন ব্যাংকার, আমার কথাগুলো কি আমি ঠিক বলেছি? হ্যাঁ, এই এতগুলো প্রসেসের মাধ্যমে যাদের চাকরিটা কি ক্যারি করে এবং নির্ধারণ হয়, তারা 1 বছর 2 বছর 7 বছর 8 বছর পর্যন্ত তারা চাকরি করে আসছে, ব্যাংকে সেবা দিয়ে আসছে। এখন আমি ফারুক ভাই আপনাকে কথাটা শুধু আপনার এই প্রশ্নের জন্য আমি সারা জাতিকে সারা জাতিও এখান থেকে এই জিনিসটা বুঝতে পারবে। এখন আপনি নির্দিষ্ট কোন পরীক্ষা নেই না 100% সত্য বলছেন, এটা আপনার পরীক্ষা। এখন আপনার আন্ডারে তো ব্যাংক চলে না, আপনার আন্ডারে তো দেশ চলবে না। ওই সময় এখন যে যারা আছে তাদের পলিসি অনুযায়ী এখন ব্যাংক চলতেছে, এটাকে আমরা কি অন্যায় বলতেছি? হ্যাঁ, এটাকে তারা কিভাবে চালাচ্ছেন, কোনটা কি পরীক্ষা, আমরা এগুলাকে নিয়ে না, আমরা আমাদের ব্যাংকদেরকে অন্যায়ভাবে যে ব্যাংক থেকে বের করা হয়েছে, যেটা 10 জনের চোখে অন্যায়, আমার চোখে অন্যায়, আপনার চোখে অন্যায়, ওটাকে আমরা প্রতিবাদ করতেছি। এখন তাদের ব্যক্তিগত কোনো কিছু পলিসি থাকবে, ওই পলিসি নিয়ে তো আমি ইন্টারফেয়ার করার কিছু নাই, যেমন আপনারা এখন করে যাচ্ছেন। তো এটাতে নিয়ে আমরা কোনো কিছু বলতেছি, ওই ঢাকায় নিয়ে পরীক্ষা নিচ্ছেন, এই নিয়ে এটি আপনার এরপরে কেমন কিভাবে নিচ্ছেন সবগুলা সোশ্যাল মিডিয়াতে, অনলাইন প্ল্যাটফর্মও আছে, পার্সোনালিও আমাদের কাছে, এগুলো নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই, হতে পারে। কিন্তু তখনকার যখন ম্যানেজমেন্ট, যারা চেয়ারম্যান এবং MD এবং HR ডিভিশনের ছিল, তাদের পলিসি যেভাবে ছিল, তারা যেভাবে নিয়ে তারা সন্তুষ্ট হয়েছেন, তারাই সেভাবে নিয়েছে। এখন এটাকে আপনি বৈধ অবৈধ বলার কে? আর যদি অবৈধ বলেন, আপনি ওই সময়কার বিষয়টাকে আপনি অবৈধ বলে হাইকোর্টে রিট করেন, কথা খেয়াল করবেন।
আপনি যদি নির্দিষ্ট একটা গোষ্ঠী চট্টগ্রাম বা পটিয়া বা নির্দিষ্ট কোনো ব্যক্তিগুলোকে আপনি বৈধ অবৈধ আনবেন কেন? আপনি বলতে চাচ্ছেন যে এটা অবৈধ নিয়োগ, তো অবৈধ নিয়োগ হলে ওই সময়কার ম্যানেজমেন্ট, চেয়ারম্যান, অন্যান্য যে কার্যকলাপগুলো ব্যাংকিং ট্রানজাকশন বা ইয়াগুলা হয়েছে সবগুলো অবৈধ। ওগুলাকে অবৈধ বলে আপনি একটা হাইকোর্টে রিট করেন, তখন এটাকে নিয়ে অডিট হোক, এটা একটা সময় লাগবে। তখন যদি হাইকোর্টে বা বিচারে সুপ্রিম কোর্টে যদি এটা অবৈধ আকারে যদি সাবমিশন হয়, তাহলে একসাথে সবার চাকরি যাবে, তখন তো আর চিটাঙ্গা যাবে না। হেড অফিসে তখন থেকে এই পর্যন্ত সালামের আমলত থেকে এখন পর্যন্ত যারা যারা ছিল সবার চাকরি যাবে, থেকে না আমার সমস্যা কি? আপনি ওইটাকে অবৈধ বলবেন না ভাই, আপনি বলবেন যে এটা 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 অবৈধ। ভাই আপনি বৈধ অবৈধ, আপনাকে বৈধ অবৈধ বলার জন্য, এটা বলার জন্য দায়িত্ব কে দিছে, টেন্ডার কে দিছে, কিন্তু আমরা জানি না। সালাউদ্দিন আহমেদ যদি আমাদের অভিভাবক সালাউদ্দিন আহমেদ যদি থাকতেন, তিনি আমার চেয়ে আরো মুষ্টি হাসি বলে ভাই আপনাদেরকে মামু এগুলো বলতেন। আজকে আমরা অভিভাবক খারাপ চট্টগ্রামবাসী, পটিয়াবাসী। সেজন্য বলবো, প্রিয় আমার চট্টগ্রামবাসী, প্রিয় আমার দেশবাসী, এই মজলুম চট্টগ্রামবাসীর জন্য আপনারা কথা বলুন। আমরাও আছি ইনশাল্লাহ। এই অন্যায়, এই জুলুমের অবসান একদিন হবে, বিচার এই বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের যদি মহিউদ্দিন চৌধুরী, মরহুম সালাউদ্দিন আহমেদ চৌধুরী সহ আমাদের চট্টগ্রামের যে সমস্ত বীর পুরুষগণ অভিভাবক ছিলেন, তারা যদি থাকতো এই বিষয়গুলা নিয়ে কি আপনাদের সাথে কিন্তু বহসে থাকতেন, কথা বলতেন। কি চমৎকার নীতিবাক্য আপনারা শিখেন। আপনি ইসলামী আন্দোলন করবেন, আপনি শহীদি তামান্না নিয়ে থাকবেন, আকিম উদ্দিনে কাজ করবো, অবশ্যই এটা আমরা সংঘবদ্ধ সঙ্গ করতে চাই। পার্সোনালিও আমার এটা তামান্না আছে, সবগুলা ঠিক আছে। কিন্তু তাই বলে অন্যায় দিনের পর দিন জুলুমাত আপনি করে যাবেন, আপনি জাতির সামনে আপনি ইসলামটাকে আপনি এরকম একটা মানে কি, এখন তো মানুষ কি মনে করে, মানে যারা ইসলামের কথা বলে, ইসলামী আন্দোলনের কথা বলে, খেলাফতের কথা বলে, এবং আল্লাহর দিন, আল্লাহর দুনিয়াতে কায়েম করে কথা, মোটামুটি ইসলামিক লেভেলের কথা বললে মানুষ এখন কি মনে করে, বলে যে দেখেন তো আপনারা কি কি করছেন, এগুলা কি, এগুলা কি, অনেকগুলা উদাহরণ তারা নিয়ে আসে। কেন এই আমরা এগুলো করে যাচ্ছি? আমরা এখনো রসুলের আহলে বাইত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ হক আউলিয়া কেরাম এবং যারা বুজুর্গানের দিন তাদের ব্যাপারে কথাবার্তা বলতে আমাদের মুখে লাগাম নাই, আমাদের মুখে লাগাম নাই। আমরা ভালোবাসার, মহব্বতের, ইজ্জত আবরুরের এই শব্দ, এই অন্তর দিয়ে আমরা কথাগুলো বলি না। সেজন্য আপনারা ইসলাম নাম ব্যবহার করে আবার ওই প্রতিষ্ঠানের সাথে কাদের মানে সম্পর্ক সংযুক্ত আছে এগুলো জাতি জানে, এই ইসলাম নাম ব্যবহার করে এরকম জুলুমের উপর জুলুম করে যাচ্ছে। সেজন্য মানুষ আসলে আজকে ইসলামের ব্যাপারে একটা তাদের আপত্তি তুলতে চায়। যাই হোক, কথা অনেক লম্বা ফারুক ভাই, আপনাকে আমি হয়তো আপনার কথা মোটামুটি যতটুকু পরীক্ষা, যতটুকু স্যাটিসফাই হয়ে যায় তৎকালীন বা এখনোর মানদণ্ডে, আমি যেগুলো কথা বলছি এইগুলা এখনোর মানদণ্ডে যদি আপনি যদি এগুলাকে নিয়ে জাস্ট করেন, তারপর আপনি চাকরি খাইতে পারবেন না। যার সার্টিফিকেট আছে, যার যোগ্যতা আছে, যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এই কনফার্মেশন হয়েছে, যার HR রুলস ওনার মানে পলিসি উনি অনুসরণ করে, যা ব্যাংকের মধ্যে শৃঙ্খলাবদ্ধ, তার একটা ভালো কি আছে, এইগুলাকে আপনি একসাথে করে বর্তমান আপনি যে ম্যানেজমেন্ট বানাইছেন, বর্তমান যে বিচার প্রক্রিয়া বা ব্যাংকের বলুন, বর্তমান রাষ্ট্রে বলুন, ওখানেও দিল আপনি চাকরি খাওয়ার মতো ওই সিদ্ধান্ত আপনি যেতে পারেন না। যদিও আপনি আমাকে অবৈধ বলেন, আমি এটার উত্তর দিয়েছি, আমরা উত্তর দিয়েছি। সেজন্য দলীয় স্বার্থের ঊর্ধ্বে যেতে হবে। মাথাটাকে, আমাদের ব্রেনকে, আমাদের চিন্তা ভাবনাটাকে বৃহত্তর করতে হবে। আপনারা কি বোঝাতে চান এগুলো আমরা বুঝি, তো আমরা বুঝি। এগুলো আমরা বলতে গেলে আমরা অনেক লম্বা হয়ে যাবে। এইটা হয়েছে, ওইটা হয়েছে, চিটাগাঙ্গুলো নিচ্ছে, এটা নিচ্ছে। কে বলছে ভাই আপনারে? আপনি খবর নিয়ে দেখেন তো, বোলা, বরিশাল, চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম বলতে কি আপনি শুধু পটিয়া, ওই আনোয়ারা, চকরি এগুলো দেখেন। চিটাং মহানগরীতে কি কি আছে এখানে? চিটাং মহানগরী থেকে শত শত ফেনী থেকে
এবার চট্টগ্রাম থেকে এখানে লোক নিয়েছে, আপনি খোঁজখবর নিয়ে এগুলো দেখেন। বাহিরে আপনারা আজেবাজে কথাগুলো বলিয়েন না। বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া, চন্দনেশ, ফেকুয়া, কক্সবাজার, এত বড় একটা ডিভিশন উনি সময় পেয়েছে আপনাদের হিসাব অনুযায়ী বলতে 17 সাল থেকে। আপনারা বলেন তো, এত বড় ডিভিশনও যদি ওনার চাকরি দেওয়ার মতো, বৈধ প্রক্রিয়া চাকরি দেওয়ার মতো ওনার ইয়ে থাকে, তো একটা ডিভিশনে তো উনি কাজ করছে। আরও বলতে পারে অন্য ডিভিশন থেকে উনি নিয়েছে, ওনার জায়গায় উনি নিয়েছে। হ্যাঁ, ওখানে যদি যদি অসাধু কোনো ইয়া থাকে, আপনারা এগুলা জাতির সামনে প্রকাশ করুন এবং তাদেরকে ট্রানজিশন, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। শুধু পরীক্ষা, এটা ওইটা, বৈধ অবৈধ, এগুলা আপনি বলার কিছু নেই। এগুলো হচ্ছে তারা বলতে পারবে, আর তারাও তো বলে না। আর তারা বলবে কেন? তখনকার ম্যানেজমেন্টকে যদি আপনি ওই সময়কালটাকে যদি আপনি রিড করেন, ওইটাকে অবৈধ বলে, এটাকে এরকম করলে, তখন তো এটা নিয়ে একটা তো ইয়ে আসবে, ফলাফল আসবে। সেটা তো আপনি করেন না কেন? এখানে তো আপনি তো তার ভাগিদার ছিলেন, আপনারাই তো তার ভাগিদার ছিলেন। একটা সিগনেচার দিয়ে ব্যাংকে কিছু হয় না। একটা সাধারণ চেক পোস্টিং দিলে, ক্রেডিট করলে, এটা দুজন থেকে কি অথরাইজ দিতে হয়, একজন ভেরিফাই করে, একজন অথরাইজ দেয়। আপনারা তো জানেন মামু, ব্যাংকে যে শাসন আমল হোক না কেন, যাই হোক না কেন, কিন্তু এসালাম বা চট্টগ্রাম মানুষ দিয়ে তো কিছু হয় নাই। এখানে জামাত বলুন, শিবির বলুন, আওয়ামী লীগ বলুন, বিএনপি, সবাই তো ওখানে ব্যাংকে ছিল। সবার একটা না একটা অথরাইজ, একটা না কলমের খোসা ওখানে সব জায়গায় আছে। সেজন্য আপনি ওখানে ম্যানেজমেন্টের যখন আপনি আপিল করবেন, রিড করবেন, তখন তো আপনিও পড়বেন, আপনার চাকরিও যাবে। সেজন্য মামা আপনি ওখানে ধরলেন না, আপনি নির্দিষ্ট একটা জায়গায় ফুং 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 করে এই ব্যক্তিগুলোকে আপনারা কালার করছেন, এই বাজে কথাগুলো আপনারা বলেন এবং তাদের ব্যাংক থেকে রিজিকের আপনারা করেছেন। এগুলো খুব চিন্তার বিষয়। আমি যে কথাগুলো বলছি, এই কথাবার্তাগুলো খুব খুব চিন্তার বিষয়। আমার দলের পদবি, আমার এটা ওইটা, এগুলো আমার লাগে না। আমার যতটুকু সম্ভব ইসলামী আন্দোলনের জন্য শহীদি প্রেরণা নিয়ে, এবং আমার যারা রাহনুবা ছিলেন, যাদেরকে আমি সবসময় মাথার তাজ মনে করি, আমি তাদের লালিত স্বপ্নগুলো আমার বুকে ধারণ করে ইসলামী আন্দোলনকে দুর্বার গতিতে এগিয়ে নেওয়ার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম প্রতিষ্ঠার জন্য চেষ্টা, প্রচেষ্টা, সংগ্রাম, কথাবার্তা, সহযোগিতা, আন্তরিকতা, মহব্বত, এটা ছিল, আছে, থাকবে। এটার বিনিময়ে বেনিফিট হিসেবে আমার সংগঠন থেকে হোক, ব্যক্তি পর্যায়ে হোক, এমপি মন্ত্রী, কোনো কিছু লালিনা স্বপ্ন আমার নাই, এবং আমার এই বেনিফিট নেওয়ার কোনো আমার নাই। সেজন্য আমি সত্য, ন্যায়, ইনসাফের কথাগুলো আমার সাংগঠনিক প্ল্যাটফর্মও আমি বলি। এখানে আমার দায়িত্বশীল অলরেডি এখানে যুক্ত হয়েছেন বা অন্যরা যুক্ত হয়েছেন, ওখানেও বলি। আমি ডিজিটাল প্ল্যাটফর্মও বলি, যাতে এই বিষয়গুলো আমাদের বোধগম্য হয়, এই বিষয়গুলো আমাদের থেকে ইসলাহ হয়। তো যাই হোক, আজকে তো সেজন্য বলছি, আর স্বল্প পরিসরে আমি এই কথাটা বলবো। একটা আল্লাহ রসুলের হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা মানুষের কি সুরত দেখে না, এই যে আপনি সুন্দর, আপনি অমন, আপনার যে চেহারা চাকচিক্য, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ আপনার উপর জাস্ট করেন না, বিচার করেন না, এবার এটার উপর না। আল্লাহ তাআলা মানুষের ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আপনার এই অন্তঃকরণ, অন্তরের এই হৃদয়ের ভিতরেরটা দেখেন, ওয়া আমালিকুম, আপনার আমলিয়ত দেখেন। বুখারী শরীফের হাদিস সেজন্য আছে না, প্রত্যেক কিতাবে শুরুতে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা, এরকম, এটা তো লম্বা হাদিস, এই নিয়ত। তো সেজন্য এই কলবের ভিতর যে যদি আপনার নেফাকি, হিংসা এবং বৈষম্য, এটা যদি থেকে থাকে, আল্লাহ ভালো দেখছেন, আল্লাহ ভালো জানেন, আল্লাহ আপনার এই অন্তরের ভাব জানেন। ইনশাআল্লাহ এটা সাংগঠনিক পর্যায়ে যদি হয়ে থাকে, এই সাংগঠনকে আল্লাহ দেখে নেবে। এটা যদি ব্যক্তি পর্যায়ে যদি কোনো ব্যক্তির চলচারিত হয়ে থাকে, ইনশাআল্লাহ এই জাতির সামনে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ল্যান্ডা করে ছাড়বেন। না না না, আপনি আমাকে বুঝাতে পারবেন না। আপনারা যে কোনো ভাবে আমাকে মেসেজ, এটা যে কোনো প্ল্যাটফর্মে দেন, এটা আমাকে অন্যায়, ওই কথাগুলো আমাকে বোঝাতে আসবেন না। আপনারা যদি বলেন
এই যে আমাদের সাথে 15 বছর ওইটা অন্যায় হয়েছে, আমাদের শহীদি নজরানা আছে, এখানে রক্ত দিয়েছি, এটার জন্য আল্লাহ আমাদেরকে এই জমিনকে উর্বর করে আমাদেরকে দিয়েছে। এটা যদি সত্য হয় ভাই, আমার এটা কেন সত্য হবে না? এখানে হ্যাক মানেন কেন? আপনি যে জুলুমাত করেছেন এটা নিয়ে আমি দীর্ঘদিন কথা বলি নাই, এটা নিয়ে আমি পড়ালেখা করছি, মুফাক্কির ব্যক্তিদের সাথে আলোচনা করেছি, এটা কেমন হয়। আমার অপরাধ যদি এইটুকু হয়ে থাকে, আমার 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 এই চট্টগ্রামের অভিভাবক এসলাম মাসুদ সাহেব সহ আমাদের যদি এটুকু যদি কোনো ত্রুটি ভুল ভ্রান্তি হয়েও থাকে অজান্তে, তাহলে তারা যেটা করছে এটা কেমন, এই দুটাকে কেমন হয়, বর্তমান প্রেক্ষাপট তৎকালীন প্রেক্ষাপট সবগুলাকে অ্যানালাইসিস করে আপনি বলেন। যারা সুশীল সমাজ, যারা প্রফেসর, তাদের থেকে তারা বলতেছে এটা কোনো পথে এটা কি ন্যায় ইনসাফ হয় নাই। আলেমদের কাছে গেছি, বলতেছে কোনো অবস্থায় এই বিষয়গুলা ইসলাম সাপোর্ট করে না, হাদিসে নববী সাপোর্ট করে না। আর আপনারা কি করেছেন, এগুলা আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় এগুলো আমরা আমাদের হাতে ডকুমেন্টগুলো আছে। তো সেজন্য কাজটা একবার এই নির্বাচনের আগে পুনর্বিবেচনা করা উচিত। আমি বারবার বলছি, আপনার রক্ত, শহীদের রক্ত যদি, প্রতি ফোঁটার শহীদের রক্ত যদি এই জমিনে কথা বলে, যদি এই জমিনকে উর্বর করে এই ইসলামের জন্য যদি একটা বৈরী একটা ভালো সময় যদি আনে দেয়, তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের যে এই কোরবানি, এই যে জুলুমের বিষয়গুলা আপনার জন্য লিলিশিকা, এই মজলুমের কন্দনগুলো আল্লাহর দরবারে কবুলিয়ত হয়ে আপনি ব্যক্তি যদি করে থাকেন, আপনি মজলিসে শোরা যদি খারাপ পরামর্শ দিয়ে থাকেন, আপনি আমির যদি করে থাকেন, আর আপনি ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট ব্যক্তি যদি করে থাকেন, সম্মিলিত কতগুলো বোর্ড ম্যানেজমেন্টের ওখানে আপনারা যদি করে থাকেন, ইনশাআল্লাহ এটা আপনাকে আল্লাহ অতি শীঘ্রই দেখাই দিবে। আমি এটা সুস্পষ্ট কথা, আপনার রক্ত কথা বলে কিনে আমরা কি আল্লাহর কি নাফরমান বান্দা নাকি? না, আমাদের এই মুসলিমাতের এই বিষয়গুলো আল্লাহ ঠিক একদিন কবুল করে, এটা সাংগঠনিক পর্যায়ে হলে হোক, এটা ব্যাংকিং যদি প্ল্যাটফর্মে, আল্লাহ ভালো জানা কারা এই সব কাজ করে পরামর্শ বুদ্ধি দিয়ে আজকে ওই ব্যাংকটাকে, ওই প্রতিষ্ঠানকে ধ্বংসের জায়গায় নিয়ে গেছে। এবং এই যে বিষয়টাকে ইসলামিক যারা মনোভাব নিয়ে চলেন, ইসলামিক যে কথা বলেন, তাদেরকে এই চুনকালি দেখাইছেন। কোন খারা করেছে আল্লাহ ভালো জানেন, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন। অথবা ইসলামিক এই ব্যাংকটাকে আজকে লজ্জা লাগে। তো সেজন্য বলবো, এটা যদি কোনো সংগঠন করে থাকে, ছাড় দিবেন না। এটা যদি কোনো ব্যাংকিং ম্যানেজমেন্টের ব্যক্তির কারণে হয়ে থাকে, যদি সম্মিলিত হয়ে থাকে, ছাড় দিবেন না। এটা যদি কোনো ছাত্র, যদি কয়েকজন ব্যক্তি যদি জায়গায় গিয়ে তার এই উগ্রবাদ এই কথাবার্তা বলার কারণে যদি যুদ্ধবস্তি ভাবে যদি বলে করাইয়ে থাকে, ইনশাল্লাহ এখানেও এই মুসলিমের প্রত্যেকটা রক্ত অশ্রু ওখানে কি কথা বলবে। আপনারা বারবার একটা সস্তা একটা অজুহাত দেন, এগুলা আমরা মুখস্থ, আমরা জানি। ও বাংলাদেশ ব্যাংক ভাই, মনসুর সাহেব এটা তেইসা, আপনারাও তো জানেন, উনি এই মাইন্ডের মানুষ না। বাংলাদেশ ব্যাংক আমাদেরকে দিয়ে এগুলো করাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের উপর আমরা কোনো কথা বলতে পারতেছি না, এগুলা বলেন। কিন্তু সবাই বুঝবে, কিন্তু আমি হাসি। বাংলাদেশ ব্যাংক আপনারা কি বলছেনি এগুলা? বাংলাদেশ ব্যাংক যেখানে কতগুলা ব্যাংক একটু সমস্যা জড়িত, ওইগুলা নিয়ে তারা কাজ করতে, কিছু কথাবার্তা উনি অগোছালো বলেন, এগুলো অন্য কথা। আপনারা বলছেনি এই যে লোক ছাড়াই করে দেওয়ার জন্য, আপনারা বলতেছেন আপনার ব্যাংক আপনি পরিচালনার ক্ষেত্রে এই ব্যক্তিগুলো যদি যোগ্য স্যাটিসফায়ার হয়, আপনি বিবেচনা করে আপনি রাখতেও পারেন, আপনি বাইর করতেও পারেন, এগুলো আপনার বিষয়। আপনারা বলছিল যে ভাই এটা আপনারা বাইর করার ক্ষেত্রে কোনো গ্যাজেট, কোনো বাংলাদেশ ব্যাংকের লিখিত অলিখিত নাই বিষয় ছিল না। শুধু বাংলাদেশ ব্যাংকের এই ওদিকে ছড়াই দিয়ে জানে যে আগামীতে যে বাংলাদেশ সরকার পরিবর্তন, বাংলাদেশ ব্যাংকের যারা গভর্নর হবে, তারা বিষয়গুলো এরকম মাতলামি করবে না, বা এই সুযোগটা তখন পাবে না। তখন তো তাদের নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক চলবে না বা গভর্নর থাকবে না। হ্যাঁ, তো সেজন্য ওই আমলে পারবে না। সেজন্য এই আমলে ওনার উপর আমি এর আগে একটা লাইভ একটা কথা বলছিলাম, এই বাংলাদেশে আমরা এই সময়কালে সমসাময়িকের মধ্যে কোনো কিছু হয়ে থাকলে আমরা ওই স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে, জাহাঙ্গীর ভাইকে, ওনাকে ছাপাই দিই একদম। আমি নিজেও ছাপাই, রাখতে পারি না কোর্ট, কেন ওনার কাছে তো পাওয়ার আছে, ক্ষমতা শুনি, এগুলা অ্যাক্সেস করতেছে না কেন। আর আসিফ নজরুল আর
এই এদিকে ব্যাংকিং পাড়ায় কিছু হলে এই বাংলাদেশ ব্যাংকের উপর চাপাই দিল। আমরা জানি তাদের ভিতর কিছু এই একটু গিয়া আছে, দুর্বলতা বা এই দিক সেদিক আছে, কিন্তু তাই বলে সব বাংলাদেশের নিয়ে অপরাধ সব কিছু কি এই তিনজনে করে? আর বাকিরা আপনারা কোথায়? ক্যাবিনেটে আপনারা কোথায়? আপনারা সুশীল সমাজ রাজনৈতিক ব্যক্তি আপনারা কোথায়? আপনাদের বাদ প্রতিবাদ কোথায়? এগুলা নিয়ে আপনাদের রিয়াকশন কোথায়? আপনাদের এগুলো কোথায়? তো আপনারা কিছু জানা, শুধু সব কাজ কি আসিফ নজরুল আর জাহাঙ্গীর অথবা অর্থ মন্ত্রণালয় অথবা এই বাংলাদেশ ব্যাংক সবগুলা কি ওরাই করে? দেখিয়েন শুধু এই সস্তা কাজটা ওনারা রাতে ঘুমাইতেও পারে না। তো এগুলা আমরা করে এই ফোঁসা রাজনীতিগুলো আমি কিছুদিন আগে একটা স্টার্টার দিয়েছিলাম। সবগুলা ক্ষমতার পাগল, সবগুলা ইনিয়ে বিনিয়ে এইসা তেসা করে ক্ষমতায় গিয়ে মানে ক্ষমতার জন্য কেউ এই মানবতা ইনসাফের জন্য হাদি যে রক্ত দিয়ে গেছেন, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, ইনসাফ নিজের ভিতর এনে জাতীয় পর্যায়ে মানুষের সাথে ইনসাফের সহিত চলাফেরা, তখন একটা রাষ্ট্র এমনিতে অপরাধ কমিয়ে একটা ইসলামিক গণ্ডিতে চলে যায়। হাদি উনি ওটা বলেছেন, আমরা ওই জায়গায় আমরা ফোকাস করি। সবাই হচ্ছে ক্ষমতা, এটা তো সেজন্য জাতিকে, দেশবাসীকে, চট্টগ্রামবাসীকে আমি বলবো আপনারা সজাগ হবেন। আমার মতাদর্শ, আমার এটা এই সীমাবদ্ধতার ভিতরে যদি আপনি কথা বলেন, আপনি ফুসিয়ে কথা বলতে পারবেন না। আপনার চিন্তা বিবেকবোধ, এই আপনার যে পক্ষবলম্বন, এগুলা খুব সাবধানতার সহিত সতর্কতার সহিত আমাদের ভোট প্রয়োগের ক্ষেত্রে আমরা এগুলা খুব মাথায় রেখে আমরা আগামী নির্বাচনে আমরা সিদ্ধান্ত গৃহীত করব। কেন কোনো সাইড নাই, এরকম ভোটার যদি আমরা গড়ে তুলতে পারি, এটা আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে যারা আমাকে শুনছেন, হয়তো আপনি শুনতেছেন, আপনার মা বাবা হয়তো এগুলা অভ্যস্ত না ওরা, কিন্তু আপনি শুনে আমি যে মেসেজটা দিচ্ছি, আপনার ভিতর যে রক্তটা জ্বলতেছে, ওইটা আপনি নিজে থিঙ্কস করে আপনার মা বাবাকে বোঝান। আম্মা, কারা ক্ষমতার জন্য পাগল, কারা এই ভাইদের উপর জুলুম করেছে, কারা এরকম করেছে, ওনাদেরকে বলে ভোটের জন্য আপনি প্রস্তুত করাই ফেলেন। আপনার আব্বা আম্মা হয়তো এই প্ল্যাটফর্মে আমার কথা শুনছেন, বা আমার মত বিনিময়টা যদি আপনার ভালো লেগে থাকে, হয়তো ওনার এটা আসতে, কিন্তু আপনি তো শুনছেন, আপনি আপনার গড়ে এটা তৈরি করেন। আম্মা, আমরা এইভাবে ইনশাল্লাহ এই ভোটটাকে আমরা ডিল করব। ন্যায় ইনসাফের জন্য নিজের ত্যাগ দিয়ে যারা এই বাংলাদেশকে উন করে, স্বদেশ ব্যাংককে উন করে, আমরা আগামীতে তাদেরকে ক্ষমতায় দেখতে চাই। এভাবে যদি আমরা তৈরি করতে পারি, আগামী ভোটে একটা বড় ধরনের একটা ইনশাল্লাহ একটা বড় ধরনের জবাব দেওয়া হবে এই মুসলিমদের পক্ষ থেকে জালেমদের বিরুদ্ধে। এইটা করতে হবে যে আমাদের প্রিয় ভাইয়েরা আমার। সেজন্য আমার সমস্ত দলীয় এটার উপরে গিয়ে আমার আলাদা একটা শহীদি এবং ইসলামের প্রতি এটা আমি বরাবরে করে যাবো ইনশাল্লাহ। এটা নিয়ে আমার কিন্তু আমার আর কোনো কিছু যে চাওয়া পাওয়া নাই। সেজন্য আমি এই কথাগুলো নির্বিঘ্নে আমি উভয় প্ল্যাটফর্মে বলি তাকে। সেজন্য আমি উদারত আহ্বান জানাবো ব্যাংকিং প্ল্যাটফর্মে বা ম্যানেজমেন্টে এবং ব্যাংকের বাহিরে থেকে যারা কোনো কলকারি না আনেন, ইন্ধনগুলো দেন, উভয়ে আপনারা এই বিষয়গুলা খোলাসা করুন এবং পুনর্বিবেচনা করে আপনারা এগুলা সিদ্ধান্ত নেবেন। এটা খুব অত্যন্ত মর্মান্তিক একটা আচরণ আপনারা করে দিয়েছেন জাতির সাথে। জাতি কিন্তু এটা খুব উদ্বেগের সহিত লক্ষ্য করে যাচ্ছে। এটা পুনর্বিবেচনার সহিত, ইনসাফের সহিত যদি এটাকে আপনি যদি সমাধান করতে পারেন চৌকুশের সহিত, আপনার মজলিসে শোরা একবার হয়তো আপনি আবার দেন মজলিসে শোরাতে। আপনার যদি কোনো জ্ঞানের ইয়াতে ঘাটতি থাকে, তাহলে আপনি বাহির থেকে লোক নেন, ইনশাল্লাহ এটা পাস হবে। কে বলছে এখানে কিছু মানুষ চট্টগ্রাম থেকে বা আরো অন্যান্য জায়গা থেকে কিন্তু অসৎ মানুষ এখানে এই কথাবার্তাগুলো বলেছেন, যার কারণে এটা বিবেচনায় প্রপারলি আসে নাই। আশ্চর্য লাগে, কোন হাদিস, কোন কোরআন, ইজমা, কিয়াস, হাদিসের এই যে সাহাবীদের আদর্শর কোন জায়গায় নাই যে এরকম একটা কাজ করতে পারে, কোন জায়গায়। এটা কোন ইমামদের মাসালা তো নাই, এটা এই দেশের প্রচলিত ইয়াতো পড়ে না। সবাই বলে একটা, আর আপনি যদি সিদ্ধান্ত না এরকম, এটা কি আপনারা শয়তান হয়ে যায়।
যাই হোক, তো এটা পুনর্বিবেচনার সহিত যদি আমরা যদি মেধাভিত্তিক যদি সুষ্ঠু একটা সমাধানের মাধ্যমে সবাইকে একসাথে নিয়ে দেশ গড়ার একটা স্বপ্ন দেখি, একটা উপজেলা গড়ার স্বপ্ন দেখি, একটা শহর গড়ার স্বপ্ন দেখি, ইনশাল্লাহ আগামীর রাজনীতি আমাদের ইনশাল্লাহ কাঙ্ক্ষিত মানের ইসলামের পক্ষে এসে আমরা এই ইসলামের একটা জোয়ার এবং বিজয় নিশ্চিত করে আমরা এই জাতির প্রত্যাশা পূরণের ইনশাল্লাহ আমরা সফল হব, এই আশা আমি ব্যর্থ করি এবং উদারতা আহ্বান রাখি। যারা আমার কথায় বার্তারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আমার একটা ব্যক্তিগত পরামর্শ, কথাবার্তা অগোছালো এগুলো বললাম। যদি কোনো জায়গায় যদি আপনাদের ভালো লেগে থাকে, এগুলা জনমত তৈরি করে আমরা আগামী নির্বাচনের জন্য আমরা তৈরি হব। এই আমার ভোট প্রয়োগের ক্ষেত্রে ন্যায় ইনসাফ ভিত্তিক একজন ত্যাগী এবং আল্লাহ বীর মানুষকে আমরা ইনশাল্লাহ দেশের নেতা এবং তার কাছে আমরা এই ক্ষমতার বার তাকে অর্পণ করব, এটা এক। আর যে মুসলিমদের ব্যাপারে যে বিষয়টা বারবার জুলুমাত করা হচ্ছে, এই বিষয়টা যদি এখনো সময়ের গণ্ডির মধ্যে থেকে আমরা পুনর্বিবেচনা নিয়ে একটা সুষ্ঠু সমাধান ইনসাফ ভিত্তিক যদি করতে পারি, ইনশাল্লাহ আল্লাহও খুশি হবেন, ইনশাল্লাহ রসুলও খুশি হবেন, দেশবাসীও আপনাদের পক্ষে থাকবেন, খুশি হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।